আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি নূর ইসলাম শেখ, শিক্ষক, নগর কলেজ, আরবি বিভাগ। এখন আলোচনা হবে আহমদ শৌকী বেগ এর জীবনী। আহমদ শৌকী বেগ 1868 খ্রিস্টাব্দে জন্ম, মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। জন্ম ও বংশ পরিচয়। কবিকুলের সম্রাট কবি আহমদ শৌকী বেগ 1868 খ্রিস্টাব্দে কায়রো শহরের বাবে ইসমাইলে আরবি, তুর্কি, গ্রিক সংমিশ্রণ জনত এক সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ছিলেন কুর্দিস্তানের অধিবাসী। তার পিতা কুর্দি ও মাতা গ্রিক বংশোদ্ভূত ছিলেন। কবির পিতা ছিলেন চাকুরিজীবী। তিনি বিলাস স্বভাবের মানুষ ছিলেন। যা তিনি উপার্জন করতেন তা বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করতেন। শিক্ষা জীবন। কবি 4 বছর বয়সে শেখ সলেহ শিশু বিদ্যাপীঠে ভর্তি হয়ে পবিত্র কোরআন শরীফ হিফজ সহ লিখন পঠনের প্রাথমিক পাঠ শেষ করে মাদ্রাসাতুল মুবতাদিয়ানে ভর্তি হন। তারপর মাত্র 15 বছর বয়সে মাদ্রাসাতুল তামাহিয়াতে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তারপর তিনি আইন কলেজে ভর্তি হন। তিনি 1887 খ্রিস্টাব্দে সেখানে সাফল্যের সঙ্গে পাশ করেন। উক্ত মাদ্রাসায় অধ্যয়নকালে বিভিন্ন উপলক্ষে খদিবের প্রশংসায় কবিতা রচনা করতেন। আইন অধ্যয়ন শেষ করার পর খদিব আহমদ শৌকীর মধ্যে অসাধারণত্বের লক্ষণ দর্শন করে উচ্চতর লাভের উদ্দেশ্যে কবিকে 1887 খ্রিস্টাব্দে নিজ ব্যয়ে ফ্রান্সে প্রেরণ করেন। ফ্রান্সে অবস্থানকালে শৌকী ফরাসি কবিতা ও নাটক সম্বন্ধে গবেষণা করেন এবং কিছু ফরাসি কবিতায় কাব্যিক অনুবাদ করেন। প্রতিভাবান ছাত্র হিসাবে শৌকী শিক্ষক ও সতীর্থের প্রিয় পাত্র হয়ে ওঠেন। বহু বরেণ্য ব্যক্তির সংস্পর্শে এসে তিনি ইউরোপীয়, ফরাসি, ল্যাটিন ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। এরপর তিনি স্বদেশে ফিরে আসেন। কর্মজীবন। শৌকী বেগ 1891 খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে মিশরে প্রত্যাবর্তন করে আদালতের উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে নিযুক্ত হন। খদিব দ্বিতীয় আব্বাসের সময় তিনি শাহী মহলের ইউরোপিয়ান দপ্তরে অধিকর্তার পদে ব্রত হন। বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে তিনি দ্বিতীয় আব্বাসের গুণকীর্তন করে কবিতা রচনা করেন। দ্বিতীয় আব্বাসের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি এক ধনী দুলালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভে কবির 2 পুত্র আলী ও হুসাইন এবং কন্যা আমিনার জন্ম হয়। আর্থিক সচ্ছলতার সঙ্গে কবির বৈবাহিক জীবন অতিবাহিত হতে থাকে। নির্বাসন। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় আব্বাস ভীত হয়ে তুরস্কে অবস্থান করতে দ্বিতীয় আব্বাস ভয়ে তুরস্কে যখন অবস্থান করলেন, সে সময় ইংরেজরা তার মিশরের রাস্তা বন্ধ করে দেন এবং তুরস্ক সরকারের প্রতি তার বন্ধুত্বের জন্য তাকে সিংহাসনচ্যুত করে সুলতান হোসেন কামেলকে তার সিংহাসনে বসিয়ে মিশরকে ব্রিটিশ উপনিবেশ রূপে ঘোষণা করেন। ফলে এই রাজনৈতিক কারণে 1915 খ্রিস্টাব্দে শৌকীকে সপরিবারে স্পেনে নির্বাসিত করা হয়। 1915 খ্রিস্টাব্দে শৌকীকে এবং শৌকীর সপরিবারকে স্পেনে নির্বাসিত করা হয়। তিনি সেখানে নির্বাসন জীবনে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন। তিনি প্রায় 4 বছর ক্ষয়িষ্ণু ধ্বংসবাশেষ প্রত্যক্ষ করে ব্যথিত ও মর্মাহত হয়ে পড়েন। ফলে তার হৃদয়ের মধ্যে স্বদেশিকতা এক বড় আসন দখল করে নেয়। মিশর প্রত্যাবর্তন।
অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের ইতি ঘটলে আহমদ শৌকি 1919 খ্রিস্টাব্দের শেষ দিকে মিশরে প্রত্যাবর্তন করেন, কিন্তু শাহী মহলের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠেনি। তার আদালতে চাকুরি আর ফিরে পাননি। তিনি রাজ পরিবারের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে জনগণের প্রতি মনোনিবেশ করেন এবং তার পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে থাকেন। তিনি ছিলেন প্রকৃত পক্ষে সৎ, ভদ্র, শান্ত, সংযত ও দূরদর্শী সুলভ মানুষ। কিন্তু আরবি পাশার নেতৃত্বে যখন জাতীয় স্বাধীনতা আন্দোলন দৃঢ় হতে থাকে তখন তিনি চুপ করে থাকতে পারেননি। তিনি স্বাধীনতা আন্দোলনে দানকারী শায়েখ মোহাম্মদ আবদুহির দলে যোগ দিয়েছিলেন। তিনি নতুন পটভূমিতে নিজের দেশ এবং নিজের জাতিকে বিষয়বস্তু করে কলম ধরেন। ছড়িয়ে পড়ে তার কাব্য প্রতিভা। খুব কম সময়ের মধ্যে তার কাব্য খ্যাতি ছড়িয়ে পড়ে এবং কবিরূপে তিনি আত্মপ্রকাশ করেন। 1927 খ্রিস্টাব্দে যখন সমগ্র আরব জাতির পক্ষ 1927 খ্রিস্টাব্দে সমগ্র আরব জাতির পক্ষ হতে প্রথম ফুয়াদের নেতৃত্বে শাহী অপেরা হাউসে বিপুল সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা সভায় সমস্ত রাজ্যের পক্ষ হতে প্রতিনিধিবৃন্দ সমবেত হয়েছিলেন এবং মিশরের কবিদের সঙ্গে আরবের সমস্ত কবির সমাগম হয়ে শৌকির কবিকীর্তিকে সম্মান জানিয়ে তার মাথায় আমিরুস শুআরা জয় মুকুট পরিয়ে দেওয়া হয়। এই সক্রিয় কর্মজীবনে এই কর্মী বীরের অন্তিম সন্ধ্যা ঘনিয়ে আসে, মৃত্যু। অবশেষে 1932 খ্রিস্টাব্দে কবি খ্যাতির তুঙ্গ শীর্ষে আরোহণ করে কায়রোতে সমগ্র আরব বিশ্বকে শোক বিহ্বল করে 1932 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের 14 তারিখ 64 বছর বয়সে ইহলোক ছেড়ে চলে যান। তার এই অকাল মৃত্যুতে সমগ্র আরব জগতে হাহাকার শুরু হয়ে যায় এবং কবিরা শোকগাথা রচনা করেন। বিভিন্ন পত্রিকায় লেখক ও সাংবাদিকরা প্রবন্ধ লিখেছিলেন। কাব্য প্রতিভা। কবি আহমদ শৌকি ছিলেন কবিকুলের সম্রাট। তিনি আরবি সাহিত্যের ইতিহাসে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার অধিকাংশ কবিতা ছিল রাজনৈতিক চেতনা, সমাজ সংস্কার, নৈতিক উন্নতি ও ধর্মীয় উন্মাদনা সম্পর্কে। তিনি প্রথম কবিতা মাত্র 14 বছর বয়সে, যেটি বাদশাহ তৌফিকের প্রশংসা করে লিখেছিলেন। 1898 খ্রিস্টাব্দে তার শৌকিয়াত কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয়। এতে 1888 থেকে 1898 পর্যন্ত সমস্ত রচনা সামগ্রী কবিতাগুলি লিপিবদ্ধ করা হয়। তিনি অল্প সময়ের মধ্যে তার কাব্যস্রোতে এক আলোড়ন সৃষ্টি করে সমস্ত আরব জগতে আর আরবি কাব্য সাহিত্যে পূর্ণ হয়ে নতুন রত্ন ভাণ্ডারে। তার সমস্ত কবিতাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন স্তুতি কবিতা, গীতি কবিতা, প্রেম কবিতা, উপদেশ দেশাত্মক কবিতা, বর্ণনামূলক কবিতা, শোকগাথা কবিতা, রাজনৈতিক কবিতা, সামাজিক ও প্রাকৃতিক কবিতা। অন্যান্য কবিদের মতো আহমদ শৌকির কবিতা প্রথম আল আহরাম, আল মুআইদ, আল লিওয়া ওয়া আজ জুহর সহ বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়। 1894 খ্রিস্টাব্দে 290 পঙ্ক্তি বিখ্যাত নীল নদের উপত্যকায় ঘটনা সমূহ কিবারুল হাওয়াদিসি ফিল ওয়াদিন নীল কবিতাটি আবৃত করেন। ইহাতে তিনি ফেরাউনের যুগ থেকে তার সমকাল পর্যন্ত মিশরীয় সভ্যতার ইতিহাসকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী বর্ণনা করেছেন। 1930 খ্রিস্টাব্দে শৌকির দেওয়ানের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। এতে স্থান পেয়েছিল বর্ণনামূলক, প্রেম, ইতিহাস, রাজনীতি ও সমাজ বিষয় কবিতাগুলি বিক্ষিপ্ত কবিতা। 1936 খ্রিস্টাব্দে তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। এর বিষয়বস্তু সীমাবদ্ধ ছিল শোকগাথা সমূহের উপর। 1943 খ্রিস্টাব্দে
চতুর্থ খণ্ডটি প্রকাশিত হয়। এর মধ্যে স্থান পেয়েছিল শিক্ষামূলক কবিতা সহ বিভিন্ন বিষয়ের উপর রচিত কবিতাসমূহ। উসমানী খেলাফত ও তুর্কিদের সমর্থনেও কলম ধরেছেন। তিনি প্রাচীন কবিদের পথে অনুসরণ করেছেন। নির্বাসন পরবর্তী জীবনে জনগণের দুঃখ দুর্দশা, আশা আকাঙ্ক্ষা, চলমান রাজনৈতিক ঘটনাবলী ইত্যাদি তার কবিতার উপজীব্য বিষয়ে পরিণত হয়। মাতৃভূমির প্রতি তার ভালোবাসাও তীব্র হয়ে ওঠে। মিশরের ইতিহাসকে কেন্দ্র করে তিনি মাসরায়ু কিমিওবাত্রা, আল মিসরাউ কিমিওবাত্রা মানে কালিউবেত্রা যেটা বলা হয়, আল আলী বেগ কবির নামক দুটি কাব্যধর্মী নাটক রচনা করেছেন। আহমদ শৌকি বেগ আরবি সাহিত্যের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটিয়েছেন কাব্য নাটক লিখনের মাধ্যমে। তিনি 1929 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 6টি নাটক রচনা করেছেন। এর মধ্যে একটি রহস্য সাত্তক নাটক এবং 5টি হল বিষয় গ্রন্থ নাটক রয়েছে। তিনি ছিলেন ইসলামের কবি। ইসলামের গৌরব পুনরুদ্ধার ও ঘুমন্ত মুসলিম জাতিকে জাগিয়ে তুলতে তিনি নিরলস মসি যুদ্ধ চালিয়েছেন। আল বুরদা নামক কবিতাটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচনা করেছেন। আল হামজিয়াতুন নববিজ্ঞা নামক কবিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। শৌকি দায়েফ হাল্লা আল ফখরি, মুহাম্মদ মনসুর ও মুস্তফা বাদাদিদের মতো আরবি সাহিত্যের বিদগ্ধ গবেষকরা মুক্ত কবি আহমদ শৌকি বেগের কবিতায় প্রশংসা করেছেন। আব্দুল ওয়াহাব ও উম্মে কুলসুমের মতো বিখ্যাত মিশরীয় সঙ্গীত শিল্পীরা তার কবিতায় সুর দিলে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি প্রকৃতপক্ষে হয়ে ওঠেন কবিকুলের সম্রাট, আমিরুশ শুআরা অর্থাৎ কবি সম্রাট। মিশরীয়দের এবং সমগ্র আরব বিশ্বে জনগণের মুখে মুখে তার কবিতা উচ্চারিত হতে থাকে। শৌকির কাব্য কুশলতার প্রশংসা করতে গিয়ে ইরাকি সমালোচক খুলসি তাকে আরব শেক্সপিয়ার রূপে বর্ণনা করেছেন, অ্যারাবিয়ান শেক্সপিয়ার রূপে বর্ণনা করেছেন। প্রকৃত বাস্তব সকল যুগের সেরা আরবি কবিদের উজ্জ্বল কাব্য প্রতিভার সমন্বয় সাধন হয়েছে শৌকির কাব্য প্রতিভার আধারে। শৌকির রচনাবলী। শৌকির রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য কবিতা, নাটক, শিশু সাহিত্য ও সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হল 1 নম্বর আশ-শাওকিয়াত। এই কাব্য সংকলনটি মোট 4 খণ্ডে লিপিবদ্ধ। 2 নম্বর দৌলুল আরব ওয়াল আজমুল ইসলাম। কাব্যগ্রন্থটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান মনীষীদের নিয়ে রচিত। এটি 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মজনুন লাইলা, এটি 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত, লাইলা ও পাগল প্রেমিকে নিয়ে রচিত। 4 নম্বর আলী বেক আল কবির, এই গ্রন্থটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত। আন্তারা, এটি 5 নম্বর হচ্ছে আন্তারা, এটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। 6 নম্বর আমিরাতুল আন্দলুস, এটি একটি গদ্য রচিত ঐতিহাসিক নাটক, 16টি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এতে মানে ঐতিহাসিক নাটক 16টি আছে। আমিরাতুল আন্দলুস। আসওয়াকুজ জাহাব, এটি একটি প্রবন্ধ। 7 নম্বর আসওয়াকুজ জাহাব, এটি একটি প্রবন্ধ সংকলনমূলক গ্রন্থ যা 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 8 নম্বর ওজরাউল হিন্দ, এটি একটি উপন্যাস, 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মিসরাউ কালিউবাত্রা, 9 নম্বর মিসরাউ কালিউবাত্রা, এই গ্রন্থটি সৌন্দর্যের রানী ক্লিওপেট্রা পতনকে উপলক্ষ করে রচিত, যা বিশেষ জনপ্রিয়তা লাভ করেন। একদিক দিয়ে বলা যায় আহমদ শৌকি একজন সার্থক গীতিকার ও সঙ্গীত স্রষ্টা। তার বিখ্যাত কবিতা জাহালার কিয়দংশ ও গানের মর্যাদা লাভ করেছে। শৌকির অনন্য সাধারণ আবেগের তীব্রতা, আন্তরিকতার গভীরতা আর মন ও স্বরের
গভীরতা আর মন ও স্বরের অভূতপূর্ব বলিষ্ঠতা ছিল সর্বযুগের আরবি সাহিত্যের ছাত্রছাত্রীদের হৃদয়ের বস্তু। আরবি কাব্য তথা বিশ্ব কাব্য জগতের অনন্য সম্পদ। ইন্তেকাল 1932 খ্রিস্টাব্দে 14 অক্টোবর মিশরে কায়রোতে কবি আহমদ শৌকী বেগ 64 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে সমগ্র আরব বিশ্ব শোকে মুহ্যমান হয়ে পড়ে। আরবি সাহিত্য জগতে হাহাকার শুরু হয়ে যাওয়ার ফলে কবিরা শোকাগত রচনা করেন। সাংবাদিকরা তার বিভিন্ন গুণকীর্তন উল্লেখ করে পত্রিকার মাধ্যমে জনমানসে প্রকাশ করে। ইনি ছিলেন কবি সম্রাট আমিরুশ শুআরা আহমদ শৌকী বেগ।